গোট ইন্ডিয়া 2025 এখন সবচেয়ে আলোচনার বিষয়। কারণ আমরা জানি শনিবার অর্থাৎ গতকালই তিলোত্তমার বুকে পা রেখেছিলেন লিওনেল মেসি এবং একই সঙ্গে তার টিমমেট রড্রিগো ডি পল এবং বন্ধু বা বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত লুই সুয়ারেজ। 2011 সালের পর 2025 সাল লিওনেল মেসি আবারও পা রাখলেন তিলোত্তমার বুকে। কিন্তু সেই 2011 আর 2025 তফাৎটা কিন্তু চোখে পড়ার মতো, যেখানে দেখা গেল সম্পূর্ণই বিশৃঙ্খলতা। এর আগে মারাদোনা, পেলে সহ অন্যান্য বিখ্যাত ফুটবলাররাও কিন্তু এসেছেন কলকাতার বুকে, তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি দেখা যায়নি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তখনও তাদের আনার ব্যবস্থা করিয়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত। ইতিমধ্যেই শতদ্রু দত্ত তিনি 14 দিনের জেল হেফাজতে, আজ তাকে আদালতে তোলা হয়েছে এবং এখন আগামীতে দেখার যে প্রশাসন কি ব্যবস্থা নেয়। কিন্তু এই ধরনের গোটা বিশৃঙ্খলতার দায়ভার এবার কে নেবে? যেখানে সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে তারা কেউ 10,000 বা তার থেকে বেশি দামে, চড়া দামে টিকিট কিনেছেন, কিন্তু তারপরেও তারা এক ঝলক মেসিকে দেখতে পারলেন না। এই গোটা দায়ভার কলকাতার বুকে এই ম্যাচটা কেন হলো? আমরা দেখেছি এই ঘটনার পর যুবভারতী স্টেডিয়ামে একেবারে বিশৃঙ্খলতা, যেখানে চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছে এবং একই সঙ্গে কেউ কার্পেট, সেই কার্পেটও তুলে চলে নিয়ে যাচ্ছেন, তাদেরও অনেক ধরনের অভিযোগ। এবং তার মধ্যে আরও একটা ছবি এখন নজর কাড়ার মতো, যেখানে দেখা যাচ্ছে যুবভারতী স্টেডিয়ামে একজন জলের বোতল বিক্রি করছেন এবং 20 টাকার সেই জলের বোতল বিক্রি হয় প্রায় 200 টাকায়। প্রশ্ন উঠছে, এর আগে এইভাবে স্টেডিয়ামের ভেতরে জলের পাউচ বিতরণ করা হতো সাধারণ মানুষের জন্য, তাহলে এই ব্যবস্থা এবার কেন নেওয়া হলো না? আর কার অনুমতিতে এইভাবে জলের বোতল বিক্রি করা হলো স্টেডিয়ামের ভেতরে? প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুই জলের বোতল বিক্রি করা হয়েছে, না অন্য খাবারও বিক্রি করা হয়েছিল? কলকাতার পর লিওনেল মেসি তিনি চলে যান হায়দ্রাবাদে এবং সেখানে দেখা গিয়েছে 40 মিনিট তিনি ছিলেন স্টেডিয়ামের ভেতর। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা তো ছিলেনই, তারকারাও ছিলেন এবং সুষ্ঠুভাবে প্রশাসনের মদতে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থাপনা একেবারে চমকপ্রদ, নজর কাড়ার মতো, যেখানে লিওনেল মেসি তিনিও হায়দ্রাবাদের বাসীদের প্রশংসা করেছেন। এবং তারপর আজ কিছুক্ষণ আগে তিনি মুম্বাই যান ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে দেখা গিয়েছে যে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে জন ইব্রাহিম এবং অন্যান্য তারকারা, রণবীর কাপুর, তাদেরকেও দেখা গিয়েছে স্টেডিয়ামে বসে তাকে দেখতে। অর্থাৎ কলকাতায় কোথাও গিয়ে তারকা এবং রাজনৈতিক নেতারা ভিড় করায় লিওনেল মেসিকে সাধারণ মানুষ দেখতে পেলেন না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন, মিম হচ্ছে যে এমনটাও অনেকে লিখছেন যে অরূপ বিশ্বাস বা সুজিত বসুদেরকে দেখতেই নাকি লিওনেল মেসি এসেছিলেন এবং সাধারণ মানুষও তাদেরকেই দেখতে গিয়েছিলেন সেখানে। জনতার ক্ষোভ তো রয়েইছে, কিন্তু এই দায়ভারটা কে নেবে? কলকাতার বুকে এই ধরনের লজ্জা আদৌ কি মেনে নেওয়া যায়? আপনাদের কি মতামত? আপনারা কি দেখতে গিয়েছিলেন লিওনেল মেসিকে? কে কত টাকার টিকিট কেটেছিলেন? কতটুকু দেখতে পেলেন? মোবাইলে বন্দি করতে পারলেন কি না? কতটুকু ক্ষোভ রয়েছে আপনাদের? জানাবেন আমাদের কমেন্ট সেকশনে।